আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা দর্শক বিন্দুরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আর এরকম পরিস্থিতিতে আশা করি না কেউই ভালো আছেন, সবাই কষ্টে আছে। কারণ নোয়াখালী, ফেনী আরো বিভিন্ন জায়গায় গলাহমাট পানি হয়ে গেছে। এই পানিতে মানুষ চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। যে পরিস্থিতি দেশের, সবাই দেশের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা বৃষ্টিটাকে যেমন অতি শীঘ্রই কন্ট্রোলে করে দেখ, যেমন মানুষের পরিস্থিতি হাঁটা চলার মতো সুযোগ করে দেখ আল্লাহ তাআলা। বৃষ্টি যেমন যেরকম ভাবে হইতেছে, পানি ভরপুর বাড়তেছে, এরকম ভাবে বৃষ্টি হলে তো মানুষ চলাফেরাও করতে পারবে না, ঘর বাড়িতেও থাকতে পারবে না। এটা হচ্ছে জগন্নাথ দিঘির 14 গ্রাম এলাকায়। 14 গ্রাম এলাকার পরিস্থিতিও খুব খারাপ। আর যদি মনে করি আরো 1 ঘন্টা বৃষ্টি হলে মনে হয় মানজা হুমায়ুত পানি হয়ে যাইব। এমন পরিস্থিতি, খুব বৃষ্টি হইতেছে আর পানিও দিন দিন বাড়তেছে। পরিস্থিতিটা কেমন, যাক আল্লাহ তাআলা যা ভালো মনে করে তাই করুক। তারপর আমরা সকলে সকলের জন্য দোয়া করি। আর যারা নিচু এলাকায় আছে, বিশেষ করে নোয়াখালীর নিচু এলাকাগুলোর মানুষ উঁচু এলাকায় আশ্রয় গ্রহণ করেন। কারণ দেশের পরিস্থিতি ভালো না, খুবই ভয়াবহ। কারণ সাপ, আবার বিভিন্ন ধরনের বিষাক্ত জাতীয় কিছু থাকতে পারে। কারণ বুঝেন না যে বিষাক্ত জিনিসগুলো তো আর পানিতে থাকে না, এগুলা শুকনো জাতীয় জিনিসের মধ্যে থাকে। তো কি করব, ওরা আশ্রয় টোকাই পারলে ওরাও ঘরের ভিতরে ঢুকবো বা কিছুর নিচে আশ্রয় গ্রহণ করব। তো এই কারণে বলতেছি, সবাই উঁচু এলাকায় চলে আসুন, উঁচু এলাকায় বসবাস করার চেষ্টা করুন। সব জায়গায় বৃষ্টি হইতেছে, হইতেছে না যে এমন না, বাংলাদেশে সব জায়গায় বৃষ্টি হইতেছে। পরিস্থিতি খুবই খারাপ। উঁচু এলাকাগুলো এখনো থাকার মতো সম্ভব হইতেছে, যেমন নিচু এলাকাগুলো আরো অনেক আগ থেকে ডুবে গেছে। তো যাক, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। এটা হচ্ছে ইন্ডিয়ার পানি, দেখেন কিভাবে ইন্ডিয়ার পানি ছেড়ে দিছে বাংলাদেশের দিকে। যাক, তাদেরকে আর কি বলবো, তাদেরকে কিছু বলারও নাই। আমরা মুখ খরচ করে লাভ নাই। কারণ তারা তো আজকে শুধু আমাদের উপর অত্যাচার করতেছে না, অত্যাচার তো অনেক আগের থেকে করছে। যেমন আমগো যখন পানির দরকার হয় ওই সময় পানি দেয় না, আমগো যখন দরকার নাই ওই সময় পানি দিয়ে আমগরে বাসায় দেয়। যাক, কি বলবো গায়েস, সবাই সকলের জন্য দোয়া করবেন। পোলাপাইন মাছ ধরতেছে আনন্দের সহিত। এখন তো ছোট মানুষ আনন্দ বুঝে না, তারপর আনন্দ করে মাছ ধরতেছে, তাদের খুশি। আর দেখা গেছে যে অনেক মানুষের পরিস্থিতি খুবই খারাপ, সকলের জন্য দোয়া করবা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।